বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। থানার পরিদর্শক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। এক পর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান জানান, শুক্রবার রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় তারা কিছু টাকা পয়সা ও 4টি কম্পিউটার নিয়ে যায়। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দাবি, ওই ভবনে আওয়ামী লীগের অফিস চলছে। এমন খবর পেয়ে তারা সেখানে গেছেন। ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো অফিস পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, সেখানে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না, শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস।